আমি ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নুরুল্লাহ হুজুর আসলো, মুফতি নুরুল্লাহ হুজুর, আল্লাহ তাআলা উনি ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। আমিন। ফকরে বাঙ্গাল তাওজুল ইসলাম রাহমাতুল্লাহর সাথে ওনার সমাধি, ফকরে বাঙ্গাল তাওজুল ইসলাম রাহমাতুল্লাহর সমাধি, আর ওনার সমাধি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসার সাথে। হুজুরের জীবদ্দশা ওনাকে দেখছি, আল্লাহ পাক দেখাইছে। তো ওনার একটা ঘটনা মনে পড়লো রে। উনি তো মুফতি সাহেব ছিল, মাওলানা সাহেব ছিল, ওনার 9 ছেলে। আমাদের মুফতি রাব্বানী সাহেব হুজুর আবার ভালো করে চিনি ওনারে, হ্যাঁ, কিয়ামতুল্লাহ, বেলাতুল্লাহ, ওনার এরকম 9 ছেলে। তো উনি একবার এক জায়গায় প্রোগ্রামে যাইতেছে, তো যাইতেছে বড়দা কইতাছে নৌকার মাঝে তো গোদার পারে যাচ্ছে, তো হুজুর মানুষ, তো অনেকে কইতাছে হুজুর তো কি আপনি হাফেজ না, মানে জিগায় অনেকে তো, মানে হাফেজের একটা অপশন, মুফতির একটা অপশন, আদবের একটা অপশন, মাওলানার একটা অপশন আছে না নাই? তো জিগাইতেছে হুজুর আপনি কি হাফেজ না? তো হুজুর কয় আমি হাফেজের বাপ। কি অন্ত উপস্থিত যারা আছে বাবারে হুজুর তো জালালি হালত রে, হাফেজ মানে পড়া হাফেজ, হাফেজ কইছে না হাফেজের বাপ মানে পড়া কোনো দেব না। তো লগে আবার যারা জানে, কারণ আমার কি আছে সালাম পুঞ্জি, বাইরের মানুষে না বুঝুক না বুঝুক, এই ডাইনে বামে যারা বসে এরা জানে না আমার পুঞ্জি করতো, বোঝে কি বোঝে না, কথা কম কথা কম বোঝে না, পকেটে কি রিজকি পয়সা আছে না দিলে পয়সা তারা জানে। হুজুর তো কি আপনি যে কইলেন আপনি হাফেজের বাপ, তারা কেমন কেমন ঠেকলো, মিশা কথা হলো না, মিশা কথা বললেন না। আমার জিজ্ঞেস আমি হাফেজ কিনা, আমি কইছি আমি হাফেজের বাপ, আমার 7টা ছেলে 9টা ছেলে সবই তো হাফেজ, সুবহানাল্লাহ। আমি হাফেজের বাপ না, তো মিশা কথা কইলাম কই? তো যারা বলেন আমার এলেম কাম আল্লাহর কথা যাই কিছু কর না কোন, আমার এলেম নাই, আমার আমল নাই, আমার এলেম আমার আমল হলো আমার মুর্শিদ, সুবহানাল্লাহ। কোন মাদ্রাসা আমি বুখারীর ছাত্র, শুধু আমি না, এখানে আমরা যারা মানিকগঞ্জ সবাই বুখারীর ছাত্র, সুবহানাল্লাহ কোন। এই যে খতমে বুখারী 15 তারিখে যাবো আমরা, আলহামদুলিল্লাহ কোন। বুখারীর ক্লাসে বইছি কিনা, বুখারীর দর্শ দিছে, দর্শ নিছি কিনা, ওই ক্লাসের ছাত্র কিনা, সমস্যা কি? আপনারা কইবেন একটু আরবিতে, আমরা কোন একটু বাংলাতে, একটু একটু 19-20 কথা ঠিক না। আরবি একটা জের জবর ভুল হইলে এটার হিসাব নিকাশ দিতে হবে, বাংলা যদি একটু ভুল হিসাব নিকাশ আছে না বড়, হ্যাঁ? আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, কথা ঠিক কিনা? আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা হইল আমাদের মাতৃভাষা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে তোমরা 3 কারণ, আল্লাহ রাসূল বলতেছে তোমরা 3 কারণ আরবিকে ভালোবাসো। কয় কারণে? 3 কারণে। আল্লাহর কোরআন নাযিল হইছে আরবিতে, এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো। আমি রাসূল আরবিতে, এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো। জান্নাতীদের ভাষা হইবে আরবিতে, এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো, সুবহানাল্লাহ কোন। বাংলাদেশ, সৌদি আরবের ওই ছোট ছোট মাসুম বাচ্চারা যেভাবে আরবিতে অনর্গল টকিং করে, ওইটা বাংলাদেশের অনেক মুফতি মুহাদ্দিসের মনে করেন খবরে দেবে, কথা ঠিক কিনা? কারণ ওইটা হলো তাদের মাতৃভাষা, আর আমাদের মাতৃভাষা কি বাংলা, এর জন্য কি আপনি আরবি পড়বেন না? আমরা ওই সময় পাইছি না, মাদ্রাসা যাওয়ার বারিন্দা যাওয়ার সময় পাইছি না। তার কারণ কি? অভাবের সংসার ছিল, ওইভাবে দিন দুনিয়া বুঝছি না, মাথায় টুপি দিতে হইব, দাঁড়িয়ে রাখতে হইব, জুব্বা পড়তে হইব, এটা করতে হইব, এটা করতে হইব। ওই আলিফ বাতা মক্তবে কোন রকম পড়ছি, পড়ার পরে মনে করেন যার যার কাজে লেগে গেছি, কথা ঠিক কিনা? লাগিয়ে যায় কি করছি, দিনের দিন জীবনটাতে এইভাবে হেলায় হেলায় চলে গেল। আহেরে কি করব? শেষ পর্যন্ত জন্মদাতা পিতা তো কর্ম দিতে পারে নাই, এলমের দিন শিক্ষা দিতে পারে নাই। আহেরে কি করলাম? কোন না কোন একটা মানুষের সৌবত পাইয়া, ওনার ওসিলা দিয়া মানিকগঞ্জ যায় একজন রুহানি পিতা পাইছি, ওই রুহানি পিতা বানাইছে পুত, আর জন্মদাতা পিতা বানাইছিল ভূত, কথা ঠিক কিনা? অতএব অতীত দেখবেন না, এখন দেখবেন। এখন দেখেন আল্লাহ রাসূল বলতেছে এক জায়গার পাহাড় যদি আরেক জায়গায় যায় বিশ্বাস করিও, মানুষের খাসিলত পরিবর্তন হয়, বিশ্বাস করিও না, কথা ঠিক কিনা? খাসিলত পরিবর্তন হয়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে যে তরবারি ছিল, একটা সময় ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, কথা ঠিক কিনা? আর যখন আল্লাহ রাসূলের হাতে বায়াত মুরিদ হইছে, তওবা করতে, কালেমা পাঠ করছে, তখন এই তরবারি কি করছে? মুসলমানদের পক্ষে, কাফেরদের বিপক্ষে। খাসিলত কিন্তু একটাই, কথা ঠিক কিনা? খাপে খাপে মিশায় নেন। অতএব আলু মালু যাই দেন, কাজ হইব না। এগুলা পটোটো বানায়া, আমাদের এখানে চুলা আছে, তাওয়া আছে, সরিষার তেলও আছে, চিপস বানায়া সবাই খায়ালাম, সুবহানাল্লাহ।